আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি আমি সোমবার মর্নিং থেকে। ফার্স্টে এখানে আমি কিন্তু ডিম ভাজি করে নিব। ডিমটাতে আমি কোনো জাল পেঁয়াজ ব্যবহার করি না, যেহেতু কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই কাঁচামরিচটা আর ব্যবহার করতে পারিনি। শেষ হয়ে গিয়েছিল বলতে অল্প কিছু ছিল, সেটা দিয়ে তরকারি করব ভেবেছিলাম, এর জন্য আর এখানে ব্যবহার করি নাই। তবে এভাবে জাল পেঁয়াজ ছাড়াও যদি এভাবে আপনারা গুলিয়ে ডিম ভাজি করেন তাও কিন্তু ভালো লাগবে। তাই আমি এখানে ডিম ভাজি করে নিয়েছি। ডিমটা কিন্তু অনেক বেশি ফুলেছে। ডিমটাকে আমি এখন একটুখানি ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে তারপর আমি কিন্তু এটাকে এর ডিম ভাজির আগে কিন্তু আমি রুটি সেঁকে নিয়েছি। ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল, শুক্রবার বানিয়েছিলাম, সেই রুটিটা সেঁকে নিয়েছি। রুটিটা সেঁকে নেওয়ার পরে আমার বাবাকে কিন্তু এখানে আমি খাবারটা দিয়ে দিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন ডিম ভাজিটা আমি এপাশ ওপাশ করে খুব সুন্দর করে উল্টিয়ে ভাজি করার চেষ্টা করছি। দেন তারপর আমি কিন্তু এখানে চা তৈরি করে নিয়েছি। চাটা তৈরি করে নেওয়ার পরে দুইটা রুটি দিয়ে চা দিয়ে ডিম দিয়ে আমার বাবাকে আমি খেতে দিয়ে দিলাম। এখানে এটা চা না, সরি, এটা ব্ল্যাক কফি ছিল, ব্ল্যাক কফি দিয়েছিলাম, ভুল হয়েছে বলা। এই নাস্তাটা খেয়ে আমার বাবাটা স্কুলে চলে গেল। সকালে সাধারণত এর থেকে বেশি কিছু আমার পক্ষে তৈরি করে দেওয়াটা সম্ভব হয় না, কারণ বিদ্যুতের ডিস্টার্ব, রাতের লেট ঘুম, সবকিছু মিলায় আমার শরীরটা ভীষণ ক্লান্ত থাকে। দেন তারপর এরপরে আমি কফিটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কফিটাকে খুব সুন্দরভাবে আমি রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পরে আমার বাবাটা খেয়ে কিন্তু বের হয়ে গেল। দেন আমি বাজারে বের হয়ে গেলাম কিছুক্ষণ পরে। 1-1.5 ঘন্টা বাসায় অনেকগুলো কাজ করেছিলাম, একটু ক্লিনিংয়ের কাজ শেষ করে তারপর আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম আমার প্রয়োজনীয় জিনিস আনতে। আর একটুখানি কাজ ছিল, তাই একটু দূরের বাজারে গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম। তারপর এখানে তেলাপিয়া মাছ ভাজি কিংবা তেলাপিয়া মাছ খেতে তো আমার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করে। দেন তারপর বাজারে যে একটুখানি লেট হয়েছিল, সব কাজ সেরে আমি ভালো কোনো মাছই পাচ্ছিলাম না। এখানে মুড়ি, চানাচুর, ভীম ছিল না, একটা পাউরুটি এনেছি, 2 লিটার দুধ ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কি এনেছি, প্রয়োজনীয় যা কিছু ছিল না। তবে কোনো সবজি ভালো পাই নাই, যেহেতু লেট করে গিয়েছিলাম। লেট করে বলতে কি, আমি 10:30টায় বাসা থেকে বেরোচ্ছিলাম, 11টায় পৌঁছেছিলাম। বাট গতকালকে আমার কাজ সারতে একটুখানি লেট হয়েছিল, লম্বা লাইন ছিল, এর জন্য আমার একটু দেরি হয়ে যাওয়ার কারণে বাজারে যেয়ে তেমন ভালো কিছু পাই না। আর এটা হলো এসএমসির ফ্রুট লাইনটা, এটা খেতে আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি আমার বাবার জন্য এনেছিলাম। দেন তারপর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর ছিল। বাজারে গিয়েছি, দেখি ছোট কোনো পাঙ্গাস মাছ নাই। পাঙ্গাস মাছ আনতে চেয়েছিলাম, সব বড় বড় এরকম কিং সাইজের পাঙ্গাস। সেটা একটা পাঙ্গাসের দামও পড়ে 1,000 টাকা, 1100 টাকা এরকম। আবার এই রুই মাছটাও 1300 টাকা নিয়েছে। যা ভাবলাম যে পাঙ্গাসের পরিবর্তে রুই মাছটা নেওয়া হয় তাহলে বেটার। আর কিছু তেলাপিয়া নিয়েছিলাম, তেলাপিয়াটা একেবারে টাটকা ছিল না, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, মোটামুটি ভালো ছিল, তবে পচে যায়নি, নষ্ট হয়নি। আমি যেমন তাজা তেলাপিয়া কিনি একেবারে ওই রকমটা আর ছিল না। যাই হোক, মাছটা থেকে কিন্তু আমি অনেকগুলো মাছ পেয়েছি, তারপরে অনেকটা ডিম পেয়েছি। ভেবেছিলাম যে রুই মাছটা হয়তো ডিম হওয়ার কারণে খারাপ হতে পারে, তবে আমি বাজার থেকে কাটিয়ে আনতে চেয়েছিলাম, সময়ের একটা বিষয় ছিল। আবার আমার বাবাটা টিফিন খেতে চলে আসবে, সব কিছু মিলে আমি একটুখানি তাড়াহুড়া করে বাসায় চলে আসছিলাম। তারপর এসে মাছটা কেটে ধুয়ে দেখেন কতটা ডিম হয়েছে। ডিমগুলো কিন্তু ইচ্ছা করলে 2 দিন ভাজি করা যাবে, কারণ অনেক বেশি ডিম হয়েছিল এখানে। মাছগুলো কাটার পরেও কিন্তু অর্ধেক জালতে মাছ হয়েছে। এভাবে আমি ছোট ছোট পিস করে কেটেছি। অনেকে আবার এখানে বলতে পারেন এত বড় একটা মাছ এখানে এভাবে টুকরা টুকরা করার কি ছিল। হ্যাঁ, আমিও আপনাদের সঙ্গে একমত। আমি এই বড় মাছটাকে এভাবে টুকরা টুকরা করেছি, কারণ এতে আমার মাছগুলো ভেঙে যাবে না, ভাঙার কোনো সম্ভাবনা নাই। প্লাস মাছগুলো আমার রান্নার সময়ও আমার রান্না করতে অসুবিধা হবে। আর বাজারে দেখবেন এভাবে মাছটা কেটে দেয়। দেন তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি
মাছগুলো কেটে ধুয়ে ক্লিন করে, এখন আমার কোনো প্যাকেট ছিল না গতকালকে, তাই আমি প্যাকেট করতে পারছিলাম না। এভাবে ধরেই ফ্রিজে রেখে দিব। এত কষ্ট করে ফ্রিজটাকে ক্লিন করেছি সেদিন, তারপরে আজকে এভাবে রাখতে হবে। এখন তো এই সব কিছু ক্লিন করতে করতে আমার বাবাটা তো স্কুল থেকে এসে পাউরুটি ছিল, সে পাউরুটি একটুখানি শরবত বানিয়ে নিজে খেয়ে চলে গিয়েছিল, যেহেতু ওর মা ব্যস্ত ছিল। মা যে সবসময় সব কিছু রেডি করে মুখের কাছে দিতে পারবে সেটা ভুল ধারণা। তারপরে আমি কি করব, আমার বাবাটা তো না খেয়েছিল। এখন ঝটপট আমি এখানে একটা তরকারি রান্না করতে হবে। আর যেহেতু কোনো সবজি কিনতে পারি নাই, আমার হাতে টাইম ছিল না, আর ভালো সবজিও পাই নাই, 12টা প্লাস হয়ে গিয়েছিল। এর জন্য আমি এখানে শুধু 4 পিস তেলাপিয়া মাছ ভাবলাম যে ঝাল পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে এভাবে রান্না করি। এভাবে ঝাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলাপিয়া মাছ রান্না খেতে কিন্তু বেশ লাগে। আমার মাও অনেক রান্না করতো। তারপর বেলে মাছটা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে, তবে পেঁয়াজের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি দিতে হবে। দেন তারপর মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে শুধুমাত্র লবণ, হলুদ, একটুখানি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। এই তরকারিটাতে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করব না। শুকনো লঙ্কা ইউজ না করার কারণে তরকারিটার স্বাদটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হবে। দেখেন এখন আমি মিডিয়াম টু লো হাই হিটে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে বিদ্যুৎ চলে গিয়েছে। এখন আমি এটাকে গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম। গ্যাসের চুলাতে বসিয়ে দিয়ে এটা আমি রান্না করে নিব 20 মিনিটের জন্য। ফিরে আসবো 20 মিনিট পরে। এক্ষেত্রে অনেকের কাছে মনে হতে পারে মাছটা কাঁচা, বাট না। আপনারা যে কোনো বড় মাছ, ছোট মাছ সুন্দর করে কষিয়ে যদি রান্না করেন তাহলে মাছ আর কাঁচা থাকে না। আমার এত বেশি ঘুম পাচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারবো না, ভীষণ খারাপ লাগছে। তারপরও আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। দেখেন তো আমার তরকারিটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটা কালার এসছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন যেন আজকে আর বিদ্যুৎটা না যায়। আমি খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছি। তারপর দেখেন এই মজার তরকারিটা রান্না করে নামিয়ে আমার বাবাকে খেতে দিয়ে দিলাম। দেন তারপর সন্ধ্যায় 2টা চা করে কফি করে নিয়েছি। এটা ব্ল্যাক কফি, এর জন্য বারবার আমার চা বলা হয়ে যায়। আর 2টা বাকরখানি আর কিছুটা চানাচুর দিয়ে আমার বাবাকে আমি সন্ধ্যার নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ওর জন্য খাওয়ার জন্য দুধ গরম করেছিলাম 1 গ্লাস। হঠাৎ করে গরুর দুধ দেখে আমাকে বলছে ও একটু কফি খেতে চায়, গরুর দুধ দে। আর এমনিতেই প্রতিদিন মাঝখানে ওকে আবার দ্বিতীয়বার করে আমাকে কফি দিতে হয়, যেহেতু লেট নাইট ঘুম পড়ে এবং অনেক রাত করে পড়াশোনা করে। এর জন্য মাঝখানে ওকে আরেকটা চা কফি না দিলেও পড়তে পারে না, তাই একটু দুধ দিয়ে কফিটা করে দিয়েছিলাম। আর এই কফিটা করার কারণে দুধটা অর্ধেক গ্লাস হয়ে গিয়েছে, তাহলে আমাকে আগে থেকে বললে তো আমি জাল করে নিতে পারতাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন।